মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। এই জন্য আমরা আল্লাহু আকবার রাসূলের প্রতি দরুদ শরীফ পাঠ করেছি। আল্লাহু আকবার বলেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, এখন শুরুতে আমরা ওইদিকে মনোযোগ না দিয়ে আমরা একটু ক্লাস সামনে একটা বিষয় ওইদিকে মনোযোগ থাকে। এখন একটা জিনিস আমাদের পড়ে রাখা দরকার, এই যে মনে করেন আমি আপনাদের শুরুতে আল্লাহ মালাইকা তবে একটা পড়ার পরে কি করেছি, দরুদ শরীফ তেলাওয়াত করেছি না। এখন আমরা অনেকেই মনে করতে পারি যে আপনি এবারটা কি চালু করলেন, আমরা মসজিদে গ্রামাঞ্চলে কত নামাজ পড়লাম, কেউ তো এটা পড়ে না। আসলে শহরে কত নামাজ পড়েছিলেন, শহরের মধ্যে ঢাকা শহরে অনেকেই থাকেন না, সেখানে দেখবেন হুজুরারা ওদের মধ্যে গজল গায় না মসজিদে, এমনকি তাকবীর পর্যন্ত হয়, হ্যাঁ মিলাদও পড়ে। আসলে এটা দরকার আছে, এটা দরকার আছে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট সহিহ হাদিস রয়েছে যে যখন যেখানে কোনো আলোচনা শুরু হবে প্রথমে হামদ এবং নাত তেলাওয়াত করতে হবে। হামদ এবং নাত দ্বারা যে অনুষ্ঠান শুরু হয় না ওরা কোনো অনুষ্ঠানই নয়। হামদ বোঝেন আপনি, হামদ আল্লাহর প্রশংসা, ঠিক করেছেন, আল্লাহর প্রশংসা। নাত হচ্ছে রাসূলের প্রশংসা। নাত কি অনেক সময় আমরা দেখি না, যখন রমজান মাসে যখন ইসলামিক অনুষ্ঠানগুলো হয় অনেক শিল্পী বলে যে এই মুহূর্তে আমি একটা হামদে বাড়ি তারা তেলাওয়াত করবো, বলে না ছোট ছোট শিল্পীরা বলে যে আমি একটা নাতে রাসূল তেলাওয়াত করবো, মানে নাতে রাসূল সেটাকেই বলা হয় যে বিষয়ের ভিতরে রাসূলের কি থাকে, রাসূলকে নিয়ে কথা থাকে, সেটাই কি নাতে রাসূল বিল বানাত। আর যেটার ভিতরে আল্লাহর প্রশংসা করে গেছে সেটা হচ্ছে হামদে বাড়ি তাআলা। সম্মানিত ভাইরা, এই জন্য উচিত প্রতিটা ইমাম সাহেবের উচিত জুমার শুরুতে একটু দরুদ শরীফ তেলাওয়াত করা, মিলাদ শরীফ পাঠ করা, মাঝে মাঝে একটু জিকির আজকার করা, এতে মানুষের মনটা কি থাকে, তাজা থাকে। সম্মানিত উপস্থিতি, তো আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আমি আল্লাহকে মানার পরে ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলকে নেতা হিসেবে কি করো, অনুসরণ করো। এবং রাসূল যখন থাকবে না ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের পরবর্তী যারা নেতা হবে তাদেরকে তোমরা কি করো, অনুসরণ করো। এবং নেতা এটা খুবই মারাত্মক একটা বিষয়। নেতার সেই নেতার আনুগত্য আমাদেরকে করা যাবে যে নেতার মধ্যে রাসূলের আদর্শ আছে। যে নেতার ভিতরে রাসূলের আদর্শ নাই সেই নেতাকে কখনো অনুসরণ করা যাবে না। সম্মানিত উপস্থিতি, অনেকেই বলে যখন আপনি ধর্মের কথা বলেন, ধর্মকে রাজনীতি করার চেষ্টা করবেন, তখন এক শ্রেণীর লোক হুজুরদেরকে ধর্ম ব্যবসায়ী বলে। কি ব্যবসায়ী বলেন? ধর্ম ব্যবসায়ী। বলেন তো দেখি, যেই দলের ভিতরে ধর্ম নাই, যেই দলের ভিতরে রাসূলের আদর্শ নাই, যেই দলের ভিতরে কোরআনের কোনো আদর্শ, কোরআনের আয়াতের কোনো বাস্তব প্রতিফলন নাই, তাহলে ওইটাই ওরা দল হতে পারে? কথা বলেন, ওরা কিভাবে একটা দল হয়? আপনি বলেন একটু, একটু নিজের মেধাটা খাটিয়ে ওরা কিভাবে একটা দল হয়? কারণ যাদের মুসলমানদের কোন লিখিত সংবিধান নাই, মুসলমানদের সংবিধান একটাই, সেটা হচ্ছে, সেটা কি আল কোরআন। মুসলমানদের কোন যে ৭২ বাংলাদেশ সংবিধান লেখা হয়েছে, হয়তো বা সেই সময় ইসলামী রাষ্ট্র হয় না, এই জন্য এটা এখনো চলতেছে। কিন্তু মুসলমানদের পৃথিবীতে একটাই সংবিধান, যে দেশে আপনি যান সেটাই হচ্ছে আল কোরআন। পৃথিবীতে কোনো মানুষের তন্ত্র মন্ত্র, কোনো মানুষের লেখা দিয়ে এই সমাজকে আপনি শান্তি দিতে পারবেন না। শান্তি দিতে পারবেন একমাত্র শুধুমাত্র আল কোরআন দিয়ে। আল্লাহর সংবিধান ছাড়া অন্য কোন জিনিসে আমরা এই সমাজে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আমার সম্মানিত ভাইয়েরা, আপনাদের সামনে গত সপ্তাহে আলোচনা করেছিলাম রাসূলের জীবনী সম্পর্কে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যদি আমরা শিখতে যাই, করতে যাই, রাসূলের জীবনী গ্রন্থ না একটা, আসলে আপনি যতই বলেন ততই মুক্ত হয়ে যাবেন, যতই পড়বেন যতই শুনবেন ততই মুক্ত হয়ে যাবেন। রাসূলের জীবনী আপনি এমন কোনো দিক নাই যে রাসূলের জীবনে আপনি খুঁজে পাবেন না। আমি গত সপ্তাহে আপনাদেরকে শেষ করে দিয়েছিলাম যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার যে চাচা আবু তালেব ইন্তেকাল করেছেন, ইসলাম প্রস্তাব তিনি শুরু করেছিলেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথমে ওহী নাযিল হয়েছিল, ওহী নাযিল হওয়ার পরে বেশ কিছুদিন রাসূলের প্রতি ওহী নাযিল হওয়া বন্ধ হয়েছিল। জানেন এটা? ওহী যখন নাযিল হওয়া বন্ধ হয়েছিল, তখন কাফেররা, আবু জাহেলরা মক্কার জমিনে প্রচার করতে শুরু করলো, মুহাম্মদের জাদুকরি নাই হবে, পাগলি নাই হবে, তাহলে এখন আর ওহী আসে না কেন, এখন আর নতুন কথা আসে না কেন? এইরকম করে যখন বলা শুরু করলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন এইরকম মিথ্যা যখন অপবাদ দেওয়া শুরু করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মুখক্ষুণ্ণ হয়ে গেলেন। এমনকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। নাউযুবিল্লাহ বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহেলরা যখন এইরকম কথা যখন প্রচার করা শুরু করতেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের সামনে গিয়ে দাঁড়িয়েছেন। তিনি লাফ দিবেন, যন্ত্রণা সহ্য হয় না। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পর বলতেন, জিবরাইল যাও তাড়াতাড়ি, আর করো না দেরি, আমার বন্ধু মুহাম্মদকে বলো যে আমি আগামী কালে তার কাছে ওহী পাঠিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সূরা দোহা নাম শুনেন নাই? সূরা দোহা আপনারা একটা সূরাটা পড়ে দেখবেন। এই সূরাটা কিন্তু এই কারণেই নাযিল হয়েছে, কারণ মুমিন বান্দারা যত বড় বিপদেই থাকুক, যত বিপদ আপদে থাকুক না কেন, তারা যেন বিপদ আপদ আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে মুমিন বান্দাদেরকে জানিয়ে দিচ্ছেন, তোমাদের উপরে যত বিপদ আসুক, যত কষ্ট আসুক না কেন, তোমরা কোনো ক্রমে কি হওয়া যাবে না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। সম্মানিত ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার চাচা আবু তালেব খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একা হয়ে গেলেন, যখন 622 খ্রিস্টাব্দে পড়ে গেল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 53 বছর বয়স, তখন আবু জাহেলরা সিদ্ধান্ত করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর এই ধরনের ইসলাম প্রচার করতে দেওয়া যাবে না। তখন তারা একটা বৈঠক ডাকলো, যে বৈঠকের নাম হচ্ছে দারুন নদওয়ার বৈঠক। সেই সময় সংসদ ভবনের নাম ছিল দারুন নদওয়া। বাংলাদেশে সংসদ ভবন আছে না? সেই সময় ছিল দারুন নদওয়া। দারুন নদওয়ার বৈঠকে সিদ্ধান্ত নিল যে মুহাম্মদকে একজনে বলল আমরা কতল করব, একজনে বলল তাকে আমরা দেশ থেকে তাড়িয়ে দিব, একজনে বলল আমরা তাকে জেলখানায় বন্দী করব। এই সিদ্ধান্ত যখন নেওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও জিবরাইল, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আমার বন্ধুর কাছে তাড়াতাড়ি চলে যাও, তাকে গিয়ে বলো যে আজই তাকে দেশ ত্যাগ করে চলে যেতে হবে। এবার সম্মানিত ভাইরা, এইবার যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেশ ত্যাগ যখন করে চলে যাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত কঠিন সময়ের বন্ধু ছিলেন, দুঃসময়ের বন্ধু ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি আগেই বলে রেখেছিলেন যে আবু বকর, কাফেররা হয়তো আমাকে হত্যার সিদ্ধান্ত নিতে পারে, আমার উপর হয়তো জুলুম নির্যাতন করতে পারে, তুমি একটু রেডি হয়ে থাকো, তোমাকে যে কোনো সময় আমি ডাকতে পারি। এইবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাফেররা যখন চারদিক থেকে যখন বাড়ি যখন ঘিরে ফেললো, চারদিক থেকে যখন বাড়ি যখন ঘিরে ধরা শুরু করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাইয়ের নাম কি ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বিছানায় শুয়ে রেখে তিনি দেখেন যে চারিদিকে তিনি কাফের দ্বারা বেষ্টিত হয়ে আছেন, চারিদিকে ঘিরে ধরে আছেন। এইবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে এক মুষ্টি পানি নিয়ে তিনি সূরা ইয়াসিনের আয়াতগুলো তেলাওয়াত করে তিনি সেখানে ফুঁক দিয়ে দিলেন। ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে ওই এক মুষ্টি পানি যখন হাত থেকে যখন তিনি ফুঁক দিলেন, সবগুলো পানি কাফেরদের চোখ একবার বন্ধ করে দিল। কাফেরদের চোখ যখন বন্ধ করে দিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে সেখান থেকে মক্কা থেকে মদিনার পথে রওনা হলেন। আমার ভাইরা, মদিনার পথে যখন রওনা হলেন, যখন তাদের কাফেরদের চোখ যখন খুলে গেল, এই বাচ্চারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির ভিতরে প্রবেশ করে দেখেন সেখানে কম্বল করে একজন শুয়ে আছেন। তখন কম্বলটা যখন টান দিলেন, দেখেন সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানি সেখানে শুয়ে আছে কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন।
কাফেররা ধর্মকে শুরু করতেছে, বলো তোমার শ্বশুর কোথায় গিয়েছে, বলো মোহাম্মদ কোথায় গিয়েছে। এইবার রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলা তিরুষা শেরে কথা আলী সাল্লাল্লাহু বাঘ ছিলেন, বাঘের মতো গর্জন দিয়ে বললেন, তোমাদের যদি এতই জানার প্রয়োজন হয় তোমাদের প্রয়োজন তোমরাই খুঁজে দেখো, তোমরাই খুঁজে দেখো। এবার কাফেররা আরো তার রাগান্বিত হয়ে গেলেন। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সরাসরি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে তিনি মদিনায় চলে গেলেন। আমার ভাইরা, মদিনায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, চলে যাওয়ার পর রাসূলের বিরুদ্ধে তখন ষড়যন্ত্র বন্ধ থাকলো না। মদিনার ইহুদিরা বিশ্ব ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকলো, সবসময় ষড়যন্ত্র করতে থাকলো। তারা মক্কায় সবসময় খবর আদান প্রদান করতে থাকলো। আমার ভাইরা, বলদ থেকে ইহুদিরা এখনো আছে না নাই? এই ইহুদিরা এখনো আছে। আমার সম্প্রদায় আমরা গত কয়েকদিন আগে দেখেছি, এই ইহুদিরা ফিলিস্তিনকে একবারে বিরাম ভূমি বানিয়ে দিয়েছে। এখন তারা সৌদি আরবের মধ্যপ্রাচ্যের যে অন্যান্য মুসলিম কান্ট্রিগুলো আছে সেগুলোর দিকে কি করছে, সেগুলোর দিকে নজর দিয়েছে। আমার সম্মানিত ভাইয়েরা, গত কয়েকদিন আগে 2 দিন আগে আমরা দেখলাম যে এই ইসরায়েলরা সরাসরি কোথায় হামলা করেছে, কাতারে হামলা করেছে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন যে মুসলমান হচ্ছে একটা দেহের নাই, কিসের নাই? দেহের নাই। আমাদের দেহে যখন এক জায়গায় আঘাত লাগে তখন তো অন্য জায়গাগুলো ব্যথাটা কি করে অনুভব করে। তেমনি আরব বিশ্বের যে দেশগুলো আছে, সৌদি আরব বলেন, কাতার বলেন, আরব আমিরাত বলেন, দুবাই বলেন, অন্যান্য যে জর্ডান বলেন, লেবানন বলেন, যে দেশগুলো আছে, কেউই কিন্তু ফিলিস্তিনের দুঃসময়ে গিয়ে পাশে দাঁড়ায় নাই। তাহলে দেখেন যে কাতারের অর্থনীতি পৃথিবীর মধ্যে সেরা একটি অর্থনীতি, সেখানে ইসরায়েলরা কি করেছে, হামলা করেছে। বলেন তো কিসের কারণে? কারণ তাদের ভিতরে কি নাই? ঐক্য নাই, তাদের ভিতরে মহব্বত, ভ্রাতৃত্ব, ভালোবাসা নাই। যদি মুসলমান কান্ট্রিগুলো যদি সেই সময় যদি সবাই যদি এক জায়গায় হতো, তাহলে ইহুদিরা ইসরায়েলরা এইভাবে একটা একটা করে দেশকে ধ্বংস করার সাহস পেত না। সম্মানিত ভাইয়েরা, একটু চিন্তা করে দেখেন, যখন মনে করেন এই বাংলাদেশের কথাই বলি, আমাদের গ্রামে যখন ইসরায়েল একটা মনে করেন মিসাইল মারবে কিংবা এটা বোমা যখন মারা হবে, মারা যাওয়ার পরে কত হাজার হাজার মানুষ মারা যাবে, দেখা যাবে যে একই পরিবারের সবাই মারা গিয়েছে, ছোট্ট একটা বাচ্চা সন্তান বেঁচে আছে। এই দৃশ্য, এরকম দৃশ্য দেখা যায় না? বলুন তো দেখি, আমাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, নাতিপুতি আছে, যারা নানা হয়েছে, দাদা হয়েছে, বাবা হয়েছে, যখন একটা ছোট্ট বাচ্চা যখন সামান্য একটু খান থেকে কিংবা মাটি থেকে পড়ে যায়, মনে আমাদের পরিবারটা কি হয়ে যায়, কি অনেক কষ্ট পাই না আমরা? ছোট ছোট বাচ্চাদের প্রতি আমাদের যে মহব্বত, যারা নানা নানি কিংবা যাদের নাতি আছে, ভাগ্নি আছে, তো মহব্বত হয় না? তাহলে ওখানকার পরিবেশটা একটু চিন্তা করে দেখেন তারা কতটা কষ্টে আছে। সম্মানিত ভাইরা, কারণ কি? কারণ মুসলমানদের ভেতরে একদা আল্লাহ আজ থেকে 1000 বছর আগে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না। কারণ বা'দুহুম আউলিয়া বা'দ, কারণ ইহুদি খ্রিস্টানরা একে অপরের কি বন্ধু। আপনি পৃথিবীর মানচিত্রের দিকে তাকান, আমেরিকা ইসরায়েলের বন্ধু, ইসরায়েল ইন্ডিয়ার বন্ধু, ইন্ডিয়া রাশিয়ার বন্ধু, তারা একে অপরের বন্ধু। যখন মুসলমান দেশগুলোর উপর আক্রমণ করা হয়, তখন দেখবেন অমুসলিম দেশগুলো তারা সকলে এক হয়ে যায়। সম্মানিত ভাইরা, সারা পৃথিবীতে ইহুদি রয়েছে মাত্র 80 লাখ কিংবা ধরেন 1 কোটি, আর মুসলমান রয়েছে 200 কোটি। এই 200 কোটি মুসলমান যদি প্রসাদ করে দিত, এই প্রসাদের পরে 80 লাখ ইহুদি কি হয়ে যেত, ভাসিয়ে যেত। তারা এটা পারে না কেন? কারণ আবার অন্যতম কারণ হচ্ছে মুসলমানদের ভেতরে একতা নাই। কি নাই? একতা নাই। সম্মানিত ভাইয়েরা, আজকে কাতারকে ধরেছে, আগামীকাল সৌদি আরবকে ধরবে, পরের দিন জর্দানকে ধরবে, পরের দিন মিশরকে ধরবে। বাংলাদেশ আমরা মনে করছি যে আমরা মনে শান্তিতে থাকবো। সুযোগ আছে? সুযোগ কিন্তু নাই। আমাদের পাশের দেশ যে ইন্ডিয়া আছে, আমাদের গ্রাস করার জন্য কি খালি খাবার মতো হয়ে আছে। আমাদের অবস্থা ফিলিস্তিনের চাইতেও খারাপ হয়ে যাবে একবার সুযোগ পাইলে। যারা ইন্ডিয়াকে এতই ভালোবাসেন, একটু ভাবে চিন্তে দেখবে, যদি ইন্ডিয়া খালি একবার বলছে ওঠে, আমাদের অবস্থা খারাপ। কয়টা অস্ত্র আছে আমাদের? অস্ত্র আছে, ওটা নিরাশ হওয়ার কিছু নাই।
ইন্ডিয়া যদি একবার বাংলাদেশে হামলা করে, পাকিস্তান চায়না পিছন থেকে বসে থাকবে না। বাংলাদেশকে ইন্ডিয়া যদি কোনো সময় আক্রমণ করে, তাদের জীবনের সবচেয়ে তারা বড় ভুল করবে। আর বাংলাদেশের সঙ্গে যখন ইন্ডিয়ারা যখন কোনো সময় মোকাবেলা করবে, মনে রাখবেন গাজওয়াতুল হিন্দের যুদ্ধ কত এগিয়ে আসবে। সম্মানিত ভাইরা, তাহলে যে ইসরায়েলিরা তাই আমার একটা বুদ্ধি বের করেছে যে তারা এক এক করে মুসলিম দেশ মারার কি করেছে, পরিকল্পনা করেছে। আমরা অনেক সময় একটা গল্প শুনেছিলাম যে তিনজন বন্ধু, একজন হলো মুসলমান, একজন খ্রিস্টান আর একজন হিন্দু, তারা তিনজন রাতের বেলায় গিয়েছে মানুষের কাছে ডাব পাড়ার জন্য। যখন তিনজনে তখন ডাব পাড়ে যখন নিচে নেমেছে, নামার পরে গাছের মালিক সঙ্গে তাদেরকে ধরেছে। যখন ধরেছে এখন গাছের মালিক একা, ওরা কয়জন? তিনজন। এখন গাছের মালিক মনে করেন ইসরাইল, সে হলে কি সেই ইসরাইল, সে এখন দেখতেছে আমি তো একা, আমাকে এখানে কি খাটাইতে হবে, আমাকে বুদ্ধি খাটাইতে হবে। এইবার তখন ইসরাইল ওই মুসলমান বন্ধুকে বলতেছে, কে তুই মুসলিম, মনে করেন ইসরাইল বলবার মুসলিম, কে তুই মুসলিম আমি মুসলিম, তুই নালে ডাব খাইতেই পারিস, কিন্তু এই সাথে খ্রিস্টানে কি হবে ডাব খায়, বলা বুঝতেছেন? এই কি হবে ডাব খায়। এইবারে খ্রিস্টানকে মার শুরু হচ্ছে, মারার খেলায় খ্রিস্টান তো দৌড়। এবার থাকলো কে? হিন্দু আর মুসলিম। এবার আবার ওই কাসের মালিক করতেছে, রে ভাই তুই নালে মুসলিম আর এসে হিন্দু, তুই মুসলমান হওয়ার পরে একটা ডাব খাইতে পারিস, কিন্তু হিন্দু কি হবে খায়, সে তো মূর্তি পূজা করে। এবার এই হিন্দুকে কি করেছে, বাদ দেওয়া শুরু করেছে। এইবার থাকলো কে? মুসলমান। এইবার ওকে কি আসতে লাগবে, এবার ওকে মাস শুরু করে দিয়েছে। আবার সরকার দ্বারা বরাদ তো দেখি, ওরা যদি ওখানে শক্তিশালী অবস্থানে থাকতো, তাহলে বলা তো যে গাছের মালিক মারার সাহস পেত, মারার সাহস পেত না। সম্মানিত ভাইরা, এই জন্য মুসলমান দেশগুলো যদি একতাবদ্ধ থাকতো, তাহলে কোনো বিধর্মীরা মুসলমানদেরকে টাচ করার পর্যন্ত সাহস পেত না। আমার সম্মানিত ভাইরা, তাহলে ইসরায়েল এই যে ইহুদিরা যুগে যুগে ইহুদিরা রাসূলের দেওয়ারে ষড়যন্ত্র করেছিল, তারা এখনো ষড়যন্ত্র চালু আছে না নাই? চালু আছে। পৃথিবীতে আমরা মনে করি যে ফেসবুক, ইউটিউব, আমরা যা কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম, আপনি পেপার পত্রিকা বলেন, সবকিছু পরিচালনা হয় কোথায় থেকে? সব ইসরায়েলরা পরিচালনা করে। আমার সম্মানিত ভাইরা, এই জন্য তারা এত শক্তিশালী। আপনি যখন ফেসবুকে আপনি যখন পয়সা টাকা দেন, আপনি কখন কি করেন, আপনার পরিবারের সদস্য কতজন, তারা সবসময় এগুলো রিসার্চ করে, যাতে আপনার পরিবারকে পর্যন্ত ধসে দিতে পারে। সম্মানিত রাসূলের জামানায় এই ইহুদিরা ষড়যন্ত্র করেছিল, এমনকি ইহুদিরা ষড়যন্ত্র শুধুমাত্র রাসূলের জামানা পর্যন্ত ছিল না। 557 হিজরি সালে এই ইহুদির বাচ্চারা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ মুবারক চুরি করার মতো একটি ঘটনা সংঘটিত করেছিল। নাউযুবিল্লাহ পড়ে। আমার সম্মানিত ভাইরা, হিজরি 557 হিজরি সনের একটি ঘটনা, সুলতান নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি, এই ভারত উপমহাদেশের একজন সুলতান ছিলেন, তার নাম ছিল সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর ছিল। মোগল সম্রাট নাম শোনা নাই? এই সুলতান কিন্তু সেই সুলতান নয়। এই সুলতান নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি 557 হিজরি সনে তিনি তাহাজ্জুদের নামাজ শেষ করে তিনি ঘুমিয়ে পড়েছেন। হঠাৎ করে স্বপ্ন দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বপ্নে এসে হাজির। সুবহানাল্লাহ পড়েন। তার স্বপ্নে এসে হাজিরের সঙ্গে সঙ্গে তাকে তিন চক্ষু বিশিষ্ট দুইজন ইহুদি ব্যক্তিকে দেখিয়ে দিয়ে বলতেন, হে নুরউদ্দিন জঙ্গি, আমি বিপদে পড়েছি, আমাকে বিপদ থেকে তুমি রক্ষা করো। এইবার সুলতান নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি রাসূলের সামনে এসে তিনি চট করে ঘুম থেকে উঠে বললেন। উঠে বলার সঙ্গে সঙ্গে তিনি চিন্তিত হয়ে গেলেন, আহারে, শয়তান তো কখনো নবীর আকৃতি ধারণ করতে পারে না, বিশ্বনবীর আকৃতি কখনোই ধারণ করতে পারে না। তাহলে ইহুদিরা কি এমন ষড়যন্ত্র করতেছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি আমাকে স্বপ্নে এসে আমার কাছে সাহায্য চাইতেছে। এইবার তিনি ওযু বসে তাহাজ্জুদের নামাজ শেষ করলেন। তাহাজ্জুদের নামাজ শেষ করে আবার যখন তিনি ঘুমিয়ে গেলেন,
আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে আবার এই দুইজন ইহুদি ব্যক্তিকে ডেকে দিয়েছেন যে সুলতান রহিতের যোগী তুমি আর করো না দেরি, আমাকে বাঁচাও তাড়াতাড়ি, এই শয়তান ইহুদিদের হাত থেকে আমাকে রক্ষা করো। এইবার আবার সুলতান রহিতের যোগী রাহমাতুল্লাহ আলাইহি আবার তিনি ঘুম থেকে উঠলেন, আবার তাহাজ্জুদ নামাজ শেষ করলেন, আল্লাহর কাছে কায়মন আবাদকে তিনি দোয়া করেন, আল্লাহ বারে বারে একই স্বপ্ন আমাকে দেখানো হচ্ছে, বিশ্বনবীর রহমান কি বিপদের মধ্যে রয়েছে। আবার তিনি ঘুমিয়ে পড়লেন। দ্বিতীয়বার যখন আবার তাকে স্বপ্ন দেখানো হলো, আবার যখন তাকে স্বপ্ন দেখানো হলো রহিতের যোগী তুমি আমাকে রক্ষা করো। এইবার তখন ফজরের সময় হয়ে গিয়েছে। রহিতের যোগী রাহমাতুল্লাহি আলাইহি তিনি আর দেরি করলেন না, ওযু গোসল শেষের সঙ্গে সঙ্গে তিনি ফজরের সালাত আদায় করলেন। ফজরের সালাত যখন আদায় করা শেষ করলেন, এইবার তার যে প্রধানমন্ত্রী ছিল যার নাম ছিল জালালউদ্দিন মৌসুমী, এবার এমন একটা শব্দ ছিল যাত্রার কাছে বলা যাবে না, যাত্রার কাছে বলা যাবে না। এইবার জালালউদ্দিন মৌসুমীকে ডাকতে বলবো, জালালউদ্দিন মৌসুমী আমি স্বপ্ন দেখেছি বিশ্বনবী সাল্লাল্লাহু লাশ পরে কি জানা চুরি করার জন্য মদিনা শরীফ রওনা দিয়েছে। জালালউদ্দিন মৌসুমী কি করা যায়? এইবার জালালউদ্দিন মৌসুমী ওই নুরুদ্দিন জাকির রহমাতুল্লাহ আলাইহিকে পরামর্শ দিলেন, নুরুদ্দিন জঙ্গি তুমি আর দেরি করো না, নিশ্চয়ই বিশ্বনবী রহমার কোন ষড়যন্ত্রের ভিতরে লিপ্ত হয়েছে, কোন বিপদের সম্মুখীন হয়েছে, আপনি আর দেরি করবেন না, তাড়াতাড়ি আপনি মদিনায় চলে যান। আমার সম্মানিত ভাইরা, এইবার নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি 16,000 দুর্ধর্ষ অশ্বরোহী সৈন্য সহ বিপুল ধন সম্পদ সহ তিনি মদিনায় পৌঁছে মদিনা থেকে রওনা দিলেন। 17তম দিনে তারা মদিনায় পৌঁছলেন। কততম? 17তম দিনে তারা মদিনায় পৌঁছলেন। 17তম দিনে যখন মদিনায় পৌঁছলেন সেই দিনটি ছিল শুক্রবার। এইবার সুলতান নুরুদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি তিনি সেই দিন মদিনার মসজিদে তিনি খুতবা দিলেন। খুতবা দেওয়ার শেষে বললেন, আমি নিয়ত করেছি এই মদিনার যতগুলো মানুষ রয়েছে, নারী রয়েছে, সবাইকে আমি একবেলা ভাত খাওয়াতে চাই, সবাইকে খানা খাওয়াতে চাই। এইবার নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি যখন এই পরামর্শ দিলেন, এই পরামর্শ দেওয়ার সঙ্গে সঙ্গে উপস্থিত লোকরা বললেন, ঠিক আছে জাপান আপনি বলেছেন আমরা এই দাবিটা আমরা মেনে নিলাম। তিনি এটা জানালেন কেউ ছোট লোক হোক বড় লোক হোক, কেউ অসুস্থ হোক ধনী ব্যক্তি হোক, সবাইকে এই দাওয়াতে কি করতে হবে? অংশগ্রহণ করতে হবে। এইবার নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি সেখানে যখন খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন, তিনি এটা ঘোষণা করে দিলেন যে মদিনায় মানুষ প্রবেশ করতে পারবে, কিন্তু মদিনা থেকে কোনো মানুষ বের হতে পারবে না। এইবারে দাওয়াতে হাজার হাজার মানুষ যতগুলো থাকলো, নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি প্রতিটা মানুষকে তিনি গভীরভাবে পর্যবেক্ষণ করলেন। প্রতিটা মানুষকে তিনি দেখতেছেন, কিন্তু এই দুজন লোকের সাথে মানে না, যারা অসুস্থ মানুষ ছিল দূরে থেকে যারা আসতে পারবে না, তাদেরকে ঘোড়ার পিঠে চলে হাঁকিয়ে গাধার পিঠে চলে হাঁকিয়ে সেখানে খাবার জন্য নিয়ে আসা হলো। এরপর যখন শেষ পর্যন্ত মদিনার সকল মানুষ যখন খাওয়া শেষ হয়ে গেল, এইবার নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বললেন, এখনো কি কেউ খাওয়া বাকি আছে নাকি? এখনো কারো খাবার বাকি আছে নাকি? কারণ প্রতিটা মানুষকে খাবার সবাই ভালোভাবে পর্যবেক্ষণ করেছিলেন, কিন্তু এই দুইজন ব্যক্তিকে তিনি লক্ষ্য করেননি। শেষ পর্যন্ত যখন তিনি বারে বারে বলতেছেন যে আমার দীর্ঘ বিশ্বাস, এমন কিছু লোক বাকি আছে যারা এই দাওয়াতে অংশগ্রহণ করেনি। আমার সম্মানিত ভাইয়েরা, বারে বারে যখন তিনি এই কথা যখন বলতেছিলেন, পেছন থেকে একজন লোক হাত উঠিয়ে বলতেছেন, হে বাদশা নুরুদ্দিন জঙ্গি, আমার জানা মতে রাসূলের বাংলার মগরের পাশে দুইজন সেখানে আবুজার বান্দা রয়েছে, দুজন ভালো ব্যক্তি রয়েছে, যে ভালো ব্যক্তি কারো দাওয়াতে অংশগ্রহণ করে না। তারা সবসময় জিজ্ঞাসা করে, মানুষকে দান খয়রাত করে, তারা সেখান থেকে কোথাও চলে যায় না, তারা সারাদিন নফল নামাজ পড়ে, আজিকার পাঠ করে, কোরআন তেলাওয়াত করে, তারা এখান থেকে কখনো চলে যায় না। এইবার নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি বিজলি করে চলতে উঠলেন। তিনি সেখানে আর দেরি করলেন না, ওই লোককে বললেন চলো ওই দরবারে চলে যাই। এবার বিশ্বনবীর রওজা মুবারকের সামনে যখন নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি গেলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে যে দুইজন লোক মানে বসা ছিল, সামনে যে 200 লোক তিনি দেখেছিলেন, এই 200 এর সঙ্গে তাদের চেহারা কি রয়েছে, এই 200 এর সঙ্গে মিল রয়েছে। এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে সুলতান নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি যে মিশন নিয়ে মদিনায় এসেছিলেন,
দিলেন, তিনি শরীরের শক্তি পেয়ে গেলেন, বল পেয়ে গেলেন। এই বাদরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তাদেরকে দীপ্ত করতে বললেন, তোমরা এখানে কি উদ্দেশ্যে এসেছো, কি উদ্দেশ্যে এসেছো, সত্য কথা বলো। এইবার এই দুই ব্যক্তি বাদশার সামনে বলল, হে বাদশা, আমরা মুসলিম শহর থেকে এখানে এসেছি, আমাদের উদ্দেশ্য হলো আমরা এখানে হজে এসেছিলাম। হজে আসার পরে রাসূলের মহব্বতে পড়ে আমরা এখানে আটকে গিয়েছি। আমরা সারাদিন তাহাজ্জুদ করি, আমরা মানুষের দান খয়রাত করি, সারাদিন নফল নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, কারণ দাওয়াতে আমরা অংশগ্রহণ করি না। রুহুল জঙ্গি রহমাতুল্লাহ তাদেরকে চারিপাশ থেকে ভালোভাবে ঘিরে ঘিরে দেখা শুরু করলেন। চারিপাশ থেকে যখন দেখা শুরু করলেন, এমন কিছু পাওয়া গেল না যার দ্বারা স্বপ্নের রহস্য উদ্ঘাটন হবে, এমন কিছুই তিনি পেলেন না। এমন সময় নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ যখন চারদিক থেকে তার ব্যাগপত্র যখন খুললেন, খোলার পরে দেখলেন যখন দুর্লভ বই পাওয়া গেল, অনেক টাকা পয়সা পাওয়া গেল। সেই সময় পাশে থাকা মানুষেরা বলতেছে, নুরউদ্দিন জঙ্গি, আপনি এদেরকে সন্দেহ করবেন না, এরা অনেক ভালো ব্যক্তি, মানুষের দান খয়রাত করে, নফল নামাজ পড়ে, এরা কখনোই কোনো খারাপ উদ্দেশ্যে এখানে আসতে পারে না। তবু নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি হাল ছাড়লেন না। এক পর্যায়ে তিনি মেজের এদিক ওদিকে তাকিয়ে দেখেন সামনে একটা নামাজের মুসল্লা, সামনে একটা নামাজের মুসল্লায় তারা বসে আছেন। এইবার নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ তাদেরকে বলে, তোমরা এখান থেকে ওঠো। ওঠার পর তার সৈন্যদেরকে নির্দেশ দিলেন, নামাজের মুসল্লাটি ওঠাও। নামাজের মুসল্লাটা যখন ওঠানো হলো, নামাজের মুসল্লা ওঠানোর পরে নামাজের মুসল্লাটা একটা পাটির উপরে ছিল। কিসের উপরে? পাটির উপরে ছিল, খেজুরের পাটির উপরে ছিল। এইবার নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ বললেন, এই পাটিটাকেও তোমরা সরিয়ে নাও। এইবার নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহর কথা মতে পাটিটাকেও যখন সরানো হলো, দেখা গেল যে নিচে বিশাল বড় একটা পাথর দিয়ে ঢেকে দেওয়া। এইবার সেই পাথরটাকে যখন সরানো হলো, পাথর সরানোর সঙ্গে সঙ্গে দেখা গেল যে একটা সুড়ঙ্গ একেবারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ পর্যন্ত চলে গিয়েছে। নাউযুবিল্লাহ বলেন। আমার ভাই, ইহুদিরা কত বড় শয়তান ছিল, আগে থেকেই কত বড় আরো ষড়যন্ত্রকারী ছিল। এইবার নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ দীপ্ত কণ্ঠে কঠোর কথাদেরকে বলতেছেন, তোমরা কি কারা, তোমরা কি উদ্দেশ্যে এখানে এসে এখন সত্য কথা বলো, নইলে তোমাদের ঘাত থেকে পর্দা আলাদা করে দেব। এইবার তারা ওই দুইজন ইহুদি বলতেছেন, আমরা মুসলিম শহর থেকে এখানে এসেছি। মুসলিম শহরের ইহুদিরা আমাদেরকে 3 বছর প্রশিক্ষণ দিয়ে এই ভাষা শিখে আমাদেরকে অনেক ধন সম্পত্তি এখানে পাঠিয়েছে, যে তোমাদের রাসূলের লাশ পরে চুরি করতে পারো, তাহলে তোমাদেরকে অনেক টাকা পয়সা দেওয়া হবে। নাউযুবিল্লাহ বলেন। আমার সম্মানিত ভাইরা, তখন বলতেছে তোমরা কিভাবে এই কাজ করতেছিলেন? ওই ইহুদিরা বলতেছিল আমরা প্রতিদিন রাতের বেলায় যখন মানুষ ঘুমিয়ে যেত, প্রতিদিন একটু একটু করে মাটি আমরা কাটতাম এবং মদিনার বাইরে ফিরে আসতাম। কিন্তু যখন আমরা রাসূলের রওজা মুবারকের কাছে যখন পৌঁছে গেলাম, আর মাত্র 1 সপ্তাহ বাকি, আর 1 সপ্তাহ পরে আমরা রাসূলের লাশ মুবারক আমরা চুরি করতে পারবো। এমন সময় আমাদের মনে হলো রাসূলের লাশ মুবারক যখন আমরা চুরি করব, এমন সময় আমাদের মনে হলো আকাশ যেন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, জমিনে যেন মহাপ্রলয় সংঘটিত হয়ে যাচ্ছে, জমিন যেন ভূমিকম্পে থরথর করে কাঁপতেছে। আমরা যখন ওখানে প্রবেশ করা শুরু করি, মনে হয় না জানি আমরা এখানে দাপট হয়ে যাই, এমন একটা অবস্থায় আমরা পড়েছিলাম। এই জন্য আজ বেশ কয়েকদিন থেকে আমরা এই কাজটাকে বন্ধ রেখেছিলাম। আমার সম্মানিত ভাইরা, এই কথা যখন নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি যখন শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে তার চোখ লাল লাল রক্ত ধারণ করলো, তার শরীরে একেবারে শিখের নাই গর্জন দিয়ে তাদেরকে তিনি শাস্তির ব্যবস্থা করলেন। পুরো মদিনায় তিনি ঘোষণা দিলেন যে এদেরকে আমি কঠোর শাস্তির ব্যবস্থা করব। এইবার মদিনায় তিনি একটা খোলা ময়দানে যাওয়ার পরে বিশাল তিনি একটা কাঠের একটা উঁচু তাহা তৈরি করলেন। কাছের একটা বিশাল একটা উঁচু একটা স্থান তৈরি করলেন। দেওয়ার পরে মদিনাবাসীকে বললেন যে তোমরা কি জানো আমি এখানে কি উদ্দেশ্যে এসেছি? এরা দুইজন আমাদের প্রিয় নবীর লাশ চুরি করার জন্য এখানে এসেছিল, এদেরকে কি শাস্তি দেওয়া যায়? মদিনাবাসীরা এই কথা শোনার সঙ্গে সঙ্গে হতভম্ব হয়ে গেল। এইবার তারা বলল এদের কঠিন শাস্তির ব্যবস্থা করা হোক। এইবারে কাঠের নিচে আগুন জ্বালিয়ে তাদেরকে সেখানে পুড়ে শেষ করে দেওয়া হলো। আমার সম্মানিত ভাইয়েরা, অনেক গ্রন্থ থেকে জানা যায়, কিছু কিছু ঐতিহাসিক গ্রন্থ থেকে জানা যায় যে আগুন নাকি 11 দিন পর্যন্ত চলেছিল। 11 দিন এত পরিমাণ কাঠ দেওয়া হয়েছিল।
এইবার সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি এত বড় একটা কাজ সম্পন্ন করার কারণে তিনি আল্লাহর কাছে কায়মুনা ভাগে নামাজ পড়ে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ এত বড় একটা কাজের জন্য আপনি আমাকে মনোনীত করেছেন, এই জন্য তিনি ওসিয়ত করেছিলেন যাতে আমার লাশটা রাসূলের রওজার কাছে দাফন করা হয়। আমার সময় দরবারে সেই সময় নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি 1000 মান সীসা বলিয়ে 1000 মান সীসা বলিয়ে রাসূলের রওজা মুবারক দিয়ে সারোদিনকে তিনি ফিরে দিয়েছেন, যাতে ভবিষ্যতে এই কাজ করার কেউ সাহস না পায়। আমার সম্মানিত ভাইরা, তাহলে ইহুদিরা কত বড় খারাপ জাতি, যারা রাসূলের লাশ মুবারক পর্যন্ত চুরি করার সাহস। এই জন্য আমার সম্মানিত ভাইরা, যুগে যুগে কাফেররা, ইহুদিরা, খ্রিস্টানেরা, অমুসলিমরা যত বড় ষড়যন্ত্র করলো, আল্লাহর ষড়যন্ত্র তাদের, আল্লাহর ষড়যন্ত্র চাইতে তাদের ষড়যন্ত্র কখনো বেশি হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেছেন যে আমার ষড়যন্ত্র চাইতে আর কারো ষড়যন্ত্র বেশি আমরা সমগ্র উপস্থিতি, যেহেতু আমি আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, যে ঈমানদাররা তোমরা আল্লাহর আনুগত্য করে, কার আনুগত্য করবে? রাসূলের আনুগত্য করবে, এবং রাসূলের আনুগত্যের পরে তোমাদের যারা ইসলামের রাষ্ট্রের যারা প্রতিনিধি হবে তাদের আমাদের আনুগত্য করতে হবে। আমরা সকলে চেষ্টা করব রাসূলের জীবনীকে মেনে চলার এবং রাসূলের সিরাতকে মেনে চলার চেষ্টা করব। এই আশীর্বাদ ব্যক্ত রেখে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত কোরআন